সুন্দর ইন্দোনেশিয়ার পাহাড়ি গ্রামে ভারী বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, নওয়াল কণ্ঠে আরও একবার স্বাগতম। এই ভিডিওটি দেখে আপনি প্রতিটি সেকেন্ডটি এক প্রশান্তি অনুভব করবেন। এই প্রবল বৃষ্টি আর ঝড়ো বাতাসের শব্দে সুন্দর পাহাড়ের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে গ্রামের দৃশ্য সত্যি সত্যি শান্তি এনে দেয়। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, এইসব দেখে মনে হয় প্রকৃতির আশ্চর্যজনক সম্প্রীতির মিলন মেলা চলছে। উপভোগ করার মতো ইন্দোনেশিয়ার এই সুন্দর পাহাড়ি এলাকায় আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য এই ভিডিওটির আয়োজন। আপনি যে দেশেই বসবাস করেন না কেন, এই ভিডিওটি দেখলে আপনার মনে এক অন্য রকমের প্রশান্তি এনে দিবে। নিশ্চয়ই মন চাইছে এই বৃষ্টি ভেজা পথ দিয়ে হাঁটতে, এ বাড়ি ও বাড়ি যেয়ে দুদণ্ডে বসে আড্ডা মারতে। কি ঠিক বলছি না? একেবারে দেখেন, চমৎকার একটি রাস্তার ধার দিয়ে আমরা যখন হেঁটে যাবো, এই বৃষ্টি ভেজা এই পাহাড়ি গা দিয়ে ঘেঁষে রাস্তা, দুপাশে ঘর বাড়ি, অচেনা ঘর বাড়ি, এগুলো যাদের খুবই কি বলবো, খুবই মনের মধ্যে দাগা দেয়। ছোটোবেলার সেই গ্রাম ঘুরে দেখতে যাদের ভালো লাগে, এমনকি দৃশ্য কার না ভালো লাগে।
এই ভারী বৃষ্টি ঝড়ো সুন্দর পাহাড়ের উপরে গ্রামীণ জীবন চোখ ধাঁধানো প্রকৃতি। আপনার নিশ্চয়ই মন চাইছে এই বৃষ্টি ভেজা পথ দিয়ে হাঁটতে, এবাড়ি ওবাড়ি গিয়ে দুদণ্ড আড্ডা মারতে। বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়তে ইচ্ছে হবে যে কোনো বয়সের মানুষের। বৃষ্টির শব্দ আর শীতল হাওয়ায় ভালোবাসা, পরিবার এবং নিজের জীবনের ফেলে আসা দিনগুলো বা হারিয়ে যাওয়া স্মৃতি মনে করিয়ে দেয়। আজ এই বৃষ্টির বাদল দিনের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। সত্যের সাথে 24 ঘন্টা নড়াইল কণ্ঠে আবারও কোনো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এরকমের গ্রামীণ ভিলেজ অ্যাডভেঞ্চার, গ্রাম ঘুরে দেখা। আজ আপনাদেরকে দেখালাম এই পর্বে ছোট্টটি অংশ। বাকি অংশ থেকে জন্য অপেক্ষা করুন। সুন্দর এই ইন্দোনেশিয়ার পাহাড়ি গ্রামের ভারী ঝড় বৃষ্টির এই অংশটি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। পরবর্তী অংশটি দেখাবার জন্য অপেক্ষায় থাকুন। আগামীকালকে এর পরবর্তী অংশটি আপনাদেরকে সামনে তুলে ধরব। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।